সো হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের পাখি। কেমন আছো তোমরা সবাই? এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতন বাজে। বাইরেটা তখনও কেমন যেন অন্ধকার, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য মামা কেবল উঠবে। আর এইদিকে আমি আমার ব্রাশ কমপ্লিট করে নিলাম, তারপর স্নানটাও সেরে নিলাম। এই সকালবেলাতে কেরালার ওয়েদার থাকে 22 ডিগ্রি থেকে 23 ডিগ্রি, আর যত বেলা হতে থাকে ততই যেন গরমের টেম্পারেচার বাড়ছে। চলে এলাম রান্নার কাছে। আজকে রান্না করব ভাত আর পনিরের তরকারি। আগের দিন তো তোমাদের দেখিয়েছি যে আমি পনির নিয়ে এসেছিলাম। পুরোটা তো একবারে রান্না করা যায় না, এর আগে একদিন রান্না করেছিলাম আর আজ। এখন সময় 8টা 20-22 মতন বাজে। আর এইদিকে রোডের অবস্থাটা সবাই যার যার মতন কাজে যাওয়ার জন্য রোড পেরিয়ে চলে এলাম নিরিবিলি জায়গায়। আর এই কেরালার বিশেষত রাস্তা, সত্যি এই রাস্তার কোনো জবাবই, এতটা উঁচু নিচু রাস্তা যেন মনে হয় আমি পাহাড়ে চলে এসেছি। তবে হ্যাঁ, কেরালা কিন্তু একটা পাহাড়ি এলাকায়। কেরালাতে একদিকে পাহাড় একদিকে সমুদ্র, বেশ ভালোই লাগে জায়গা। তবে আমরা যেখানে থাকি তার আশেপাশে কোনো পাহাড় নেই বলেই হয়তো ঠান্ডা। যেই সমস্ত জায়গা দিয়ে পাহাড় আছে সেইখান দিয়ে নাকি শীত পড়ে। জানো তো, আজকে কাজে যেতে একটু লেট হয়ে গেছিল, ওই 10 মিনিট মতন লেট হয়েছিল। সেই কারণে বিকেলে আমি 10 মিনিট এক্সট্রা কাজ করে দিয়ে এখন বিকেল 5:50 মতন বাজে, আর আমি যাচ্ছি আজকের মতো কাজ আমার এখানেই সমাপ্ত। তোমরা একবারটি দেখো, সন্ধে 6টা বাজতে চললো কিন্তু সূর্য মামা ওই যে উকি দিচ্ছে। আমি না যাওয়া আসার পথে এই বাড়ির পিছনে কত সুন্দর সবজির গাছ লাগিয়ে রেখেছে। তবে কি জানো তো, নিজের বাড়িতে গাছ লাগিয়ে সেই সবজিটা খাওয়ার মজাটাই আলাদা। তবে সেটা খেতেও স্বাদ লাগে এবং খুব স্বাস্থ্যকর। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রোড পেরিয়ে রুমে চলেই আসলাম। আবার সন্ধ্যাবেলায় চলে গেলাম সবজি বাজার করতে। ভাবলাম একটু মাছও নেব। মাছের দোকানে গিয়ে দেখি সব মাছ শেষ। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যদি বাজারে না আসো তবে এরকমই অবস্থা হয়ে থাকে। সবজির দোকানেও সেই একই অবস্থা, ধরতে গেলে প্রায় সব সবজি শেষ। আমাদের আজকে যেতে একটু লেটই হয়ে গেছে। জানো তো, কেরালার মানুষরা না মোটা চালের ভাত, আমরা যেটাকে আউশ ধান বলি, ঠিক সেরকমই দেখতে একটা চালের ভাত। অন্য কোনো দিন তোমাদের সেই চালের সঙ্গে পরিচয় করা, তবে আমরা তো আর সেই চালের ভাত খেতে পারি না। আর এই কলাগুলোকে দেখো, এই কলাগুলো তোমরা হয়তো বা আমিও প্রথমেই কেরালাতে এসেই দেখেছিলাম। আজকের রাতের খাবার ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা আর মাছ ভাজা। ভালোবাসা এবং তোমাদের সবার আশীর্বাদে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তো সেই জন্য আমি খুব 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 হ্যাপি। এরকম করে তোমরা সবাই আমার পাশে থেকো। সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে। কারণ আমি এর আগেও অনেকবার ইউটিউব চ্যানেল খুলেছি, কোনোদিন কিন্তু 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়নি। জানি 1000 সাবস্ক্রাইব মানে খুবই ছোট একটা ব্যাপার, কিন্তু আমার কাছে অনেকটাই বড়, কারণ আমি এই প্রথমবার এই মজাটাকে অনুভব করতে পারলাম। যাই হোক, আরো চেষ্টা করতে হবে, আর তোমরা সবাই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।